নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে ঐহিক সৃষ্টি সুখের উল্লাসীর আয়োজনে আয়োজিত হয়ে গেল বাংলার নটনটি নাট্য উৎসব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে যে নাট্য উৎসবের সূচনা হচ্ছে দুদিন ব্যাপী। আজকে এখানে 3টে নাটক হবে, আর আরেকটি 24 তারিখ থেকে বোধহয় তপস্যান প্রেক্ষাগৃহ মানে যেটা উপরে আছে সেখানে হবে 4টে নাটক। আজকে এই উৎসব যেটা শুরু হচ্ছে সেটা খুব ভালো করে হোক, আরও মানুষ এখানে আসুক, এটাই আমাদের কামনা। ঐহিক আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলায় একটা নাট্য আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে, যারা অনেক ভালো নাটক সমাজের বিভিন্ন মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সমস্ত নাটকের দলই তা সেটা করার চেষ্টা করে। নাটক শুধুমাত্র বিনোদন নয়, নাটক একটা সংগ্রাম বটে। সকলে ভালো থাকবেন, নমস্কার। অভিকে শিল্পীর সঙ্গে আমরা দীর্ঘদিন পরিচিত। আমি একদম মফস্বলে একটি কাজ করি, ছোট আকারে, খুবই ছোট। দলটির বয়স বেশি, 58 বছরের দল, কিন্তু 6 দিন নাট্যচর্চায় এ সময় কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে, এইটুকুনি। আর আজকে একটু দেখবেন খারাপ কী হলো, অবশ্যই বলবেন। ঐহিক আমাদের কলকাতার একটা স্বনামধন্য দল, তারা আমাদের ডেকেছেন, আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ এবং চাইব যাতে ঐহিক এবং আমাদের এই অন্বেষকের এই আদান প্রদান যেন আরও দীর্ঘায়িত হয়। দর্শক আসুক আমরা চাইব, কিন্তু না আসলেও আমরা থেমে যাব না। আমাদের এই আন্দোলন চলুক, নাটক আরও এগিয়ে যাক। অনেক বছর পর তোমার সঙ্গে দেখা ঋতু। আচ্ছা, কত বছর হবে বলো তো? বছর 14-15 কি, তাই তো? আমি আমি এখানে থাকি, তুমি জানলে কি করে? কি কি করছো? এই জলটা জল। ঘুমের ওষুধ, আসলে ঘুম আসতে চায় না তো, তাই ওষুধটা খেতে হয়, জানো? এই তোমার মনে আছে আমাকে রাঁচির অ্যাসাইলামে অ্যাডমিট করা হয়েছিল? এসো 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 বসো বসো বসো। তোটা বলে মাথা কতদিন পর তোমার কোলে মাথা রেখে আজ ঘুমো ঋতু। রাঁচির অ্যাসাইলামে যে ঘরটায় আমি থাকতাম, জানো ঋতু, সেই ঘরে জানলা দিয়ে একচিলতে আকাশ দেখা যায়। আমার পরনে গিলে করা পাঞ্জাবি, মানে বর বইয়ের হাসি পাকা একটা লজ্জা ছবি। মধ্যবিত্ত ভেদ্য বাঙালি। হ্যাঁ, মধ্যবিত্ত ভেদ্য বাঙালি আমি? হ্যাঁ। না এটা ঠিক। হ্যাঁ, সেদিক থেকে তুমি খারাপ বলোনি, কারণ আমি তোমার বা আমার পিতৃপুরুষদের মতোই সামান্য হলেও অর্থোডক্স। সামান্য নয় মশাই, অনেকখানি। সামান্য? আমি বলেছি অনেকখানি। আমি তো বলেছি সামান্য। আমি যখন বলেছি অনেকখানি, তার মানে অনেক। আমি কিন্তু আবার আসবো। রাঁচির অ্যাসাইলাম থেকে যেভাবে বেরিয়ে এসেছি, একদিন জেল ভেঙে আমি ঠিক বেরিয়ে আসবো, শুধুমাত্র আমার ঋতুর জন্য।
সীতা চক্রবর্তী। হ্যাঁ বললাম আমি তো ঠিক আছে সীতা চক্রবর্তী সীতা চক্রবর্তী। অমল চক্রবর্তী। সম্প্রীত নস্কর। সন্দীপ রায়চৌধুরী। শিবপ্রসাদ নন্দী। ঐহিকের মতন একটি দল আমাদের অন্বেষককে ডেকেছে, আমরা তার জন্য প্রচন্ড আনন্দিত। এবং ঐহিকের অরিন্দম দা এবং সাথীদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, তা সেইখান থেকে ঐহিকের এখানে আমাদের এই অন্তহীন নাটকটি করতে পারলে আমরা অত্যন্ত আনন্দিত। साला हाफ नहीं फोटो हुए ये लोग और एक कौन आपने फिर भी जरा तो सोचिए तो देखे आगे तो होड़ है नहीं और होड़ो मिलबे केनो बेंगल में सब तो मुंबई चले गए चेक ना अपनी कोसार করবেন না তো নি বাপ দেখে আপনার এমন बढ़िया পাবলিসিটি हमें দেবে না সালা পাবলিসিটি আমার কোনো দরকার নেই সেটা অ্যালবার্ট পিকচার আমাকে দুবেলা প্রশ্ন করছে তারা আপনার থেকে অনেক বেশি টাকা আমাকে দিতে চায়। আপনারা আপনি আমার বাড়ির পাশের লোক আসে প্রথম দুটো ছবি থেকে আপনার সঙ্গে আমার আলাপ। না চাকর বাকর হলেই বা ওরাও তো মানুষ, ওদেরও তো ঘর সংসার আছে, বেশ সুবিধা অসুবিধার কথা একটু একটু ভাবতে হয়, বুঝলি? ওর অবশ্য কোনো ভাবনা নেই, আমি আমার ওখানকার লোকটাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। বেঞ্জু বেঞ্জু দু কাপ কফি। মানে আমি মারা গিয়েছিলাম, তাহলে এখনকার আমি ডেকে রে শঙ্কর চৌধুরী ভূত নাকি? আর সবার সাথে মতো মুড আনবার জন্যে তুই বুঝি আজকাল রেগুলার ড্রিঙ্ক করিস? সঞ্জীব, যত অদপাতে বুঝাস না কেন, যেখানে খুশি যা তা করে যত রাত্রে তুই বাড়ি ফিরিস না কেন, মনে রাখিস সব কিছু একটা লিমিট আছে। उस दफे अगर आप कराए थे हमारा शूटिंग बंद हो गई है तो हाँ इंस्पेक्टर सबको बोले हमारा शूटिंग कंप्लीट करिया दिले ये भी याद আছে আপনার নামে याद আছে শঙ্কর বাবু শঙ্কর চৌধুরী নমস্তে নমস্তে, আপনার নাম আমার মনে আছে, সুন্দর লাইজি। আচ্ছা আপনারা গল্প করুন। মিঠাই আমি তখন আপনাকে অভিনয় করতে বলেছি, আপনি যে কনস্ট্যান্ট আমারই সঙ্গে অভিনয় করতে বলেছেন। এখনো পর্যন্ত ভাবতে পারছি না মিস্টার চৌধুরী কি নিপুণ ক্ষমতায় আপনি টাট্টু বাটু আমার সঙ্গে মিথ্যে অভিনয় করেন। হ্যাঁ আমি সেন্সিবল রেসপন্সিবল সংসার এত নীরবে রৌদ্রমুখের মতো কি অমানুষ সৌভিক চক্রবর্তী, সুভাষিস চক্রবর্তী, জয়দীপ বসু, অসীম ভট্টাচার্য, আমার নাটকটি মঞ্চস্থ করে খুবই ভালো লেগেছে। এটি আমাদের 44তম প্রযোজনা এই নাটকটির। এমনি আমাদের খুবই ভালো লেগেছে ওনাদের আতিথেয়তা, ওনাদের সমস্ত ব্যবহার। তপনি এর আগে আমরা অনেক শো করেছি, এই নাটকটা এখন আমাদের অনেক জায়গায় মঞ্চস্থ হচ্ছে। এমনি আতিথেয়তা বা আমাদের এই উৎসবে অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। প্রতি বছরের মতো এবছরও আমরা ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী আয়োজন করেছিলাম বাংলার নটনটি নাট্যোৎসব। যদি এটা প্রথম পর্যায়ে আয়োজন করেছিলাম না, আবার হবে দ্বিতীয় পর্যায়ে। আজকে আমাদের সঙ্গে দুটি নাট্যদল, আমাদের বন্ধু নাট্যদল ছিলেন, একটা এসোনা জয়নগর, একটা মহেশতলা অন্বেষক। তারা দুটি নাটক মঞ্চস্থ করলো। যে নাটকটি, একটি নাটকের নাম হচ্ছে গিয়ে মানে অন্বেষক করলো, যে নাটকটির নাম হচ্ছে অন্তহীন, আর এসোনা জয়নগর করলো উড়নাম। খুব সুন্দর একটি নাটক মঞ্চস্থ হয়েছে। দুটি নাটকের মধ্যেই একটা বেশ রহস্যঘন ব্যাপার ছিল, লোকজন খুব এনজয় করেছেন, ভালো লেগেছে। এবং আগামী 24 তারিখ আমাদের আবার এটি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে, সেটা তাপস জ্ঞানেশ মঞ্চে।
সেখানে আরো 3টি দল এবং আমাদের দল অভিনয় করব। এই বাংলার নটনটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা 2018-তে শুরু হয়। নাটকটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, প্রাথমিক ছিল এখানকার নটনটিদের উপরে বিশেষত্ব দেওয়া, অর্থাৎ একটা নাটকে নাটককার পরিচালক নাটকটাকে তৈরি করে, কিন্তু আমরা দেখি নটনটির দক্ষতা মঞ্চের উপরে। আপনি দেখবেন যে নাটকের মঞ্চে অভিনেতা অভিনেত্রী খুব ভালো, খুব বাজে লেখা নাটক বা বাজে ডিরেকশন নাটকও কিন্তু অভিনেতা অভিনেত্রীর গুণে অনেক উচ্চ মানে পৌঁছে যায়। আবার খুব ভালো নাটক ভালো ডিরেকশনও কিন্তু অভিনেত্রী যদি সেভাবে জায়গা নিয়ে নিতে না পারে, তাহলে সেটি কিন্তু সেভাবে আমাদের কাছে আকর্ষিত হয় না বা আমরা সেটা গ্রহণ করি না। তাই নটনটিদের উৎকর্ষতার এই উৎসবের প্রধান উদ্দেশ্য। তাই আমরা তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে প্রশংসাপত্র দিই, এমনি সাধারণভাবে করা, কারণ নাটক করতে গেলে তো একটা খরচাপাতি থাকে, তার মধ্যেও যতটা প্রায় আয়োজন করা যায় এই।